সোনালী আপা, আপনার এটা কোন জায়গা? এটা ইসাইদাহ। ইসাইদাহ কোন থানা এটা? বগুড়া থানা। বগুড়া সদর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা কয় নম্বর ওয়ার্ড? 20 নম্বর ওয়ার্ড। 20 নম্বর ওয়ার্ড। এখানকার ইউপি কাউন্সিলর কে? দোস্ত। তাহলে আসলে এখানে অনেক লোক দেখতেছি, এখানে কি ঘটনা কি হয়েছিল? আসলে ঘটনা, আমরা এই জায়গায় বসে আছি, আমার স্বামী আমার নানি ওই জায়গায় খড়ি কাটতেছে, ধাম করেই সোহেল, সাদেক, হিলাল, তানবীর আর হচ্ছে হিলালের বেটা সজীব 3-4 জন আসে করছে, ধাম করে আসে আমার নানি কেটে মারলো, করছে মারর করো, তাই আমার নানি কেটে মারে ফেলে দিল। তখন আমি চিল্লে উঠেছে যে আমার কেউ না বাসা মারে, কেউ এই জায়গায় কেউ নেই, নামাজ পড়ে গেছে সবাই। আর ধরেই আমার সঙ্গে 5 জন মিলে ধরেই করছে ওই মুখ ফাঁস করে ফেলতেছে, যে ওই মেয়ে ধরে ঘরে ভিতরে নিয়ে যায়, গাড়ির কাপড় চোপড় ইয়া করে ওই টাকার সাথে বাড়ি মারলো, ঘর করে একটু তোজ নাচ করে ফেলে দিয়েছে। তারপরে গ্রামবাসীরা আসে, আপনারা আসার পরে ওরা ফেলে চলে গেছে। কি জন্য মারলো? মারলো কারণটা কি? কারণ হচ্ছে এই জায়গা আমাকে জায়গাটা খারিজ রিপোর্ট ঘুরাই করে নিচ্ছে, তাকে আমি কেসের মাধ্যমে কেস করছে আমার মা করে রাই পাশে আমার করে গ্রামবাসীরা জায়গা আমাকে দখল দিয়ে দিচ্ছে। এই দখলের কারণে ওরা যে কিছু জন ফুটোর থেকে লুকাচ্ছিল, আর সে দখল দিয়ে গেছে। এই দখল আমরা কিছু জন নিয়ে আসছি, তারই যিনি ওরা মতন প্ল্যান করে আসে। কতজন আসছিল ওরা? 5 জনই পুরুষ। ঘটনা কখনকার? এই নামাজের পর করে। কয়জন মারধর করছে? আমাকে 4 জন একজন মরে যাবে এখনো আচ্ছা, আমার নানি মেডিকেল থেকে দিছে। মেডিকেল কয়জন আছে? একজন। একজন আছে। তার নাম কি? রেজিয়া। আসলে এই জমি জমা সংক্রান্ত নিয়েই তো এই বিরোধ, তাই না? এই গন্ডগোল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আপনাদেরকে যে মারছে, ওরা কি ঘরের মধ্যে ঢুকছিল? কাক মারছে আপনাদের? কাক মারছে দেখি তো, একটু আগে আসেন তো দেখি। আপনার মারছে? আপনাকে মারছে? আপনাকে মারছে? আমি যখন পাতার থেকে ডাকে নিয়ে আসা, আমি এটা আসা মাত্র আমাকে এই জায়গা দুষি মারা ফেলে দিচ্ছে। সাদেক মারছে? আরেকজন আছে, আরেকটা মহিলা আরেকজন ঠাম করে ফেলে দিচ্ছে। পরে আমার আপনাকে মারছে? কে মারছে আপনাকে? সোহেল। আচ্ছা, এখন আপনাদের পক্ষ থেকে এক এক করে বলেন তো, কি দেখছেন আপনারা পায়ে তো আমার স্বামী বলে ফেলাতে পারছে, আমার স্বামী পালাছে। কে মারছে? কে? সোহেল মারছে, তারপর সাদেক মারছে, হিলাল মারছে, মারছে। এরা কেন মারলো আপনাদের কি কেন মারলো? মানে ওদেরকে যখন মারছে আপনারা আগে আসছিলেন, আপনাদেরকেও ধরে মারছে নাকি? আপনাকে কে মারলো? আপনারা তো এখানে ছিলেন, আসলে মারছে না? আচ্ছা, আপনারা তো যতক্ষণ যা শুনলেন বললেন, উনি যে জায়গা জমি সংক্রান্ত এটা আর আপনারা কতটুকু জানেন? আমি আগে ফার্স্টে আসে গেছি, নামাজ পড়ে আসে আমি কাপড় দোকানে গেছি, আসে পরে দেখি যে মারিচ্ছে, আমি আগে আছি। তুমি কে মারছে? কে মারলো? সোহেল মারছে, হিলাল মারছে, তাদেরও মারছে। আগে সোহেল গাও থাকছে, এমন পরিস্থিতি করে মারছে এভাবে আগে না গেলে তো তারপর আর ওই মহিলাটা বাঁচবি না, যে পরিস্থিতি বয়স্ক লোক একটা বকর চাকরি মারতে একবারে ওই পাঁচির সাথে লাগছে। এখন বগুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ইসাদহ গ্রামে আমরা এখানে এসে জানতে পারলাম যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল আছে। প্রত্যক্ষদর্শীর মুখ থেকে এখন আমরা শুনবো, যিনি ঘটনার সময় নিজের চোখে দেখছে। আপনার এখানে কি হচ্ছিল বলেন তো একটু? ওরা বসে আছে সবজি মিলে আর কি, ওনার মা খরিচ কাটতেছিল, ওরা বসেছিল একসাথে সবজি মিলে। আসে কোনো কথা নাই, বাচ্চা নাই, সবাই শুক্রবারের দিন খাওয়া দাওয়া করে শুকিয়ে পড়ছে, কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ হয়তো কোনো কাজে বাইরে গেছে। আর আমরা সংসারের কাজে, আমরা সংসার বাড়িতে আমাদের বাসায় ওখান থেকে আসে দেখি মানে সেরকম মারতেছে, ওই একটা বয়স্ক মানুষের বুকাটা একটা লাথি মারছে, মাথা ঘুষাচ্ছে সেরকম। এই বাড়ির 5 জন ছিল।
ওখান থেকে আসে 5 জন মিলে ওই 4 জন মানুষ কিসের হারে পিটাইছে। আমরা যে আসছি আমাদের পর্যন্ত মারছে। এই গ্রামের লোক সবাই ন্যায় পক্ষে আছে। তাদের সাথে গন্ডগোল, তাদেরকে এই পাশের বাড়ি এই বাড়ি এই বাড়ি না? আচ্ছা ঠিক আছে। মারার পর সগলি যারা যারা আসছে তাদেরকেও মারছে। এখন আপনারা কি চান এলাকাবাসীর পক্ষ থেকে? বিচার চাই আমরা। অসহায় একটা মানুষ কিভাবে এই বিচারেতে আরো 10 জন যাতে সতর্ক হয়ে যায়। টাকার গরম দেখায়, কথায় কথায় টাকার গরম দেখায়, কথায় কথায় টাকার গরম দেখায়। কি বলে? কত টাকা আছে, আমি টাকা ঢালবো, তো জমি আমি নিব। এরা বলে না? হ্যাঁ, এটা কে বলে? এটা জমির মালিক বলে, সাদেক বলে। সাদেক না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটু আপনি বলেন তো, এই যে সোহেল তানভীরের কথা বলতেছে, ইতিপূর্বেও কি এরকম কোনো শৃঙ্খল ঘটনা ঘটেছে এলাকার মধ্যে? চাচ্ছেন কি চাচ্ছেন? নিজ বিচার যেটা হয় সেটা করতে হবে। একদম অসহায় এরা, এদের মধ্যে কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, মামা নাই, চাচা নাই, কেউই নাই, কেউই নাই। স্বামী থাকতে তাও নাই। এদের বাপ নাই, মাও নাই, চাচা নাই, দাদা নাই, কেউই নাই। একমাত্র এরা এই বাংলাদেশের মধ্যে এক অসহায় থাকলে এরাই আছে। এরা বিচার দেওয়ার গেলে আর বিচার কেউ যায় না। থানা পুলিশের কাছে যাবে। থানা পুলিশের কাছে টাকার গরম দেখায়, হচ্ছে কত টাকা আছে আমি টাকাই দেখবো, তার জমি দেবো না, অথচ জমির কাগজপাতি সব ঠিক আছে, সব ঠিক আছে। এই জমির কাগজপাতি গুলো নিয়ে আসো, সব অলে বিক্রি ঠিক আছে, এখন কাগজপাতি হিসেবে টাকা জমিন পাবে। এই জায়গাটা দেখেন নাক মুখ কি করছে। এদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, কি হচ্ছে করতে শুনে গ্রামবাসীর শোনা। আমরা সবাই দেখি আগে মারছে। কি হয়েছে কে বলতে পারবে? ভালো তুমি বলতে দাঁড়িয়ে আছে, আমরা কিছু জানি না।